টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৪২ লাখ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না হাসপাতালগুলোতে। টাঙ্গাইল সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, সরকারি হাসপাতালগুলোতে সাধারণত চিকিৎসক এবং জনবল সংকটের বিষয়টি সম্পর্কে আমরা শুনে থাকি। এছাড়াও আর কি কি সংকট রয়েছে যে কারণে আসলে টাঙ্গাইলের সাধারণ মানুষ সেবা পাচ্ছে না, বিস্তারিত জানাবেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন ১২টি উপজেলা কিন্তু ১১টি উপজেলায় কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর উপজেলায় মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতাল রয়েছে। সদর হসপিটালে ১০ শয্যা আইসিইউ বেড রয়েছে, কিন্তু জনবল সংকটে সেটি বন্ধ রয়েছে। টাঙ্গাইলের মানুষ সেই সেবাটি পাচ্ছে না। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে যেন ঢাকায় না যেতে হয়, কিন্তু টাঙ্গাইলে এর মানুষের কাছে পরিচিত একটি শব্দ রেফার। টাঙ্গাইলে মুমূর্ষু রোগী নিয়ে আসলেই কিন্তু ঢাকায় রেফার করে দেওয়া হয়, আর এটি সব থেকে ভোগান্তির। আর হচ্ছে সকাল থেকে হাসপাতালে অবস্থান করছি, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতাল ঘুরে দেখেছি। ইমার্জেন্সি বিভাগে ২৪ ঘন্টা চিকিৎসক থাকার কথা থাকলেও কিন্তু মেডিকেল সহযোগীরা চিকিৎসা দিচ্ছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তাদের চিকিৎসকদের ফোন করে নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিন্তু মুমূর্ষু রোগীরা কাতরাচ্ছে, সেখানে কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু ডাক্তার পাচ্ছে না। মেডিকেল চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে তাদের কিন্তু ওষুধের ব্যবস্থাপত্র লেখা বা চিকিৎসা দেওয়া কিন্তু চিকিৎসকের উপস্থিতি ছাড়া কিন্তু নিয়ম না থাকলেও কিন্তু সেটি করছে। এছাড়াও কিন্তু এই হসপিটালে দালাল চক্র ভরপুর। এই ক্লিনিক এখান থেকে হসপিটাল থেকে কিন্তু রোগী ভাগিয়ে ক্লিনিকগুলিতে নিয়ে যাচ্ছে। এছাড়াও দালাল চক্র ওষুধ রোগীর স্বজন আসলে কিন্তু তাদের ভুলভাল বুঝে মনে হবে স্বেচ্ছাসেবক, তাদের ভুলভাল বুঝে কিন্তু ওষুধ এনে দিবে দোকান থেকে। ৫০০ টাকার ওষুধ ৩,০০০ বা ৪,০০০ টাকা নিচ্ছে। এমনটাই কিন্তু টাঙ্গাইল এই মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালের চিত্র। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।